আতপ চালকে আপনি পোলাওর চাল হিসাবে, চিনি গুঁড়া পোলাওর চাল হিসাবে বিক্রি করার জন্য মিশায়ে চিনি গুঁড়া চাল হিসাবে, বেশি দামের চাল হিসাবে বিক্রির জন্য মোড়কজাত করছেন, তাও অন্য আরেকটা ব্র্যান্ডের নামে। আতপ চালের কেজি হচ্ছে 70 থেকে 80 টাকা, আর সেইটাকে আপনি আরেকটা চালের সঙ্গে ভেজাল মিশিয়ে তারপরে আপনি বিক্রি করছেন হচ্ছে 130 টাকা, 140 টাকা। প্যাকেটিং করেন সেটা কোথায়? জি, প্যাকেট করেন কোথায়? এই তো আমাদের আসেন, আসেন 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 আসেন, আমাদের একটু সহায়তা করেন। আসেন আসেন, আপনি আসেন। আসেন আসেন, ভিতরে আসেন। এই দেখি কি করছেন, এই দাঁড়ান। এগুলো কি পোলাও চাল নাকি? দেখি একটু এটা দেখান, কি করেন আপনারা, কাজটা কি করেন আমাদের একটু দেখান। কি করছেন একটু বুঝাই বলেন আমাদের। মানে এক ধরনের চাল অন্য আরেকটার মধ্যে প্যাকেটজাত করছেন, তাই না? এই যে ওই প্যাকেটটা উঠে নিয়ে আসেন, যান। মানে এটা কি হচ্ছে, মানে কাজটা কি হচ্ছে আপনার এখানে একটু বলেন। কাজটা স্যার, এই চাউলগুলো আপনার হচ্ছে কম দামেই বিক্রি করি, আমরা বেশি দামে নিয়ে বিক্রি আসেন, করি তাই না। তো? হ্যাঁ, আমরা নিয়ে আসি দোকান থেকে কিনে, আবার দোকানেই বিক্রি করি। মানে এতে লাভটা কি, মানে কি কাজ এটা করছেন আমাদের আপনি? 3-4 টাকা কেজিতে লাভ হয়। আচ্ছা, এইগুলো আপনি আনছেন কোথা থেকে? এগুলো তো আপনার ইতে পাওয়া যায়, কোথা থেকে? চকবাজারে কিনতে পাওয়া যায়। চক বাজার থেকে। আর আপনি প্যাকেট করছেন কোনগুলো? না না, প্যাকেট না, এগুলো হচ্ছে কি আমাদের করেন? এই যে এটা চাউল শুধু হ্যাঁ, চাউল। চাউল খুলছেন না, ওই যেগুলো হ্যাঁ লুজ হ্যাঁ কম। হ্যাঁ, এখন খুলছি কি আমরা করবেন? এই বস্তাতেই ভরবো, এছাড়া আর কিছু না। আমরা বাবুর্চির বস্তা থেকে নিয়ে আসছি, এই ওদুদের বস্তার ভিতরে দিব। এই এতে লাভটা কি, ওয়াদুদ মানে কাদের এটা নাম? আমাদের 3 থেকে 4 টাকা লাভ আচ্ছা, আমি হবে বলি, কেজিতে। আপনি শেষ করেন। ওয়াদুদ আমরা কাদের? কম দামেই বিক্রি করতেছি। দামের পরে বিষয়টা পরে আসি আমি, একটু বুঝতে দেন আমাকে। ওয়াদুদ স্পেশাল এটা কাদের ব্র্যান্ড? এটা ওদুদ কোম্পানি সম্ভবত। সম্ভবত। এই যে এখানে ঠিকানা লিখছেন জামতলা বাজার, আমনুরা রোড, চাঁপাইনবাবগঞ্জ। মোবাইল নাম্বার। আপনার দাম তো পরের বিষয়, আপনি এটাতে মোড়কজাত করছেন কিভাবে? চাঁপাইনবাবগঞ্জের মোড়কে মানুষ যখন এটা মানুষের হাতে যাবে, সে তো দেখবে যে চাঁপাইনবাবগঞ্জের থেকে প্যাক হয়ে আসছে। আপনি কি করছেন এটা? আপনার কি বৈধতা আছে বলেন? আপনার চিনির ইয়েটা কোথায়? চিনি না না, চিনি কিনে করি না স্যার আমরা। চিনি চিনির করেন কোনো তো? ফাংশন না, না না, আমাদের শুধু আপনার হচ্ছে পাশে এটাই। করে? না চিনি? না না না, আপনি ট্রেড লাইসেন্স করছেন কি হিসাবে? মুদিখানা থেকে। মুদিখানায়। তা এই মুদিখানার কাজ কি এগুলো করা, রিপ্যাক করা? এই ঠিকানা ওদুদ, দিয়ে? আর কি আছে দেখেন তো, ওদুদ ছাড়া। এই প্যাকেটগুলো সব আপনি অর্ডার দিয়ে নিয়ে আসছেন? জি না, এগুলো আমরা কিনে নিচ্ছি। একদম রেডিমেড কিনে নিয়ে আসছেন? আমাদের থেকে রেডিমেড। এটার মধ্যে কি দেখি একটু খোলেন তো। আপনি বলতে পারছেন না, আপনার জিনিস। স্যার আমি সবসময় থাকি না তো। হ্যাঁ, এই এই যে বললাম না, আপনি না বলছেন চিনি নাই? বললাম না লাল চিনি করছেন। এই চিনি তো আপনারা রং করছেন। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। এইগুলো আপনারা বাজারে এগুলো এই কি নাম আপনার? কিনে এনে তো আপনি মিথ্যা কথা বলছেন কেন? সব তথ্য আমাদের কাছে আছে। না না, এগুলো আপনার নর্মাল সাদা চিনিকে রং করে মোড়কজাত নকল করে যে কিনে করছে এগুলো। এটা কোথায় হচ্ছে? স্যার এটা খাওয়া যায় স্যার, আপনি দেখেন। এই শোনেন, যেটা প্রশ্ন করব সেটা জবাব স্যার দিবেন। তাহলে এগুলো আমাদের কিনা স্যার। এই শোনেন, যেটা প্রশ্ন করব সেটা জবাব দিবেন। এটা কোথায় এই রংটা মিশান? না না স্যার, এটা মিশাই না, তাহলে এটা আমাদের কিনা হয়তো। ঠিক আছে? হয়তো। হ্যাঁ, আমাদের মার্কেট থেকে তাহলে কিনা। হয়তো কেন, আপনি জানেন না কেন? তো সকল কার্যক্রমই সন্দেহজনক। আপনার লাইসেন্সটা একটু নিয়ে আসেন তো। 2 মাস আগে ছেড়ে দিছে। আপনার ট্রেড লাইসেন্সটা নিয়ে আসেন। আতপ চাল কোনটা? আতপ চাল চিনিগুলো মিশাচ্ছে। এগুলো কি করে ওই যে ঔষধ নাকি এটার ভিতর দিয়ে চিনি গুঁড়া হিসাবে। শোনেন, আতপ চালের কেজি কত? হচ্ছে আপনার 82 টাকা। 82 প্লাস হচ্ছে 160, এটা দুইটাকে মিলায়ে করে তারপরে 180 বিক্রি হচ্ছে। এভারেজ না 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 স্যার, 180 টাকা আমরা কোথাও বিক্রি করি না। আমরা 125। তো দুইটাকে মিলানোর দরকার কি? এই 20 এই দুইটাকে মিলানোর দরকার কি? কেন মানুষকে প্রতারিত করছেন? এই চাউলটা মানুষ খায়, চায়। না না না, আপনি তো এখানে চিনিগুলো তো সবাই চিনি, কিনতে না না পারে না শোনেন, 250 টাকা কেজি। তো এখানে কি লেখা, এটা কি লেখা, উপরে কি লেখা, বস্তার উপরে কি লেখা? ওটা চিনি গুঁড়া। চিনি গুঁড়া। আপনার বস্তায় তো ওদুদ তো চিনি গুঁড়া, তা আপনি তো আতপ চালকে চিনি গুঁড়া হিসেবে বিক্রি করছেন। ওদুদ লেখছেন চিনি গুঁড়া, আসলে তো চিনি গুঁড়া না এটা। কিন্তু এই চিনি গুঁড়াটা স্যার মার্কেটে কম দামি হিসেবেই বিক্রি হয়, 130 টাকা কেজি। এটা হচ্ছে প্রতারণা। এটাকে মিলানোর দরকার কি? স্যার এটা তো ভুল হয়ে গেছে আসলে। এটা বোঝেন নাই, ভুল হয়ে গেছে। আর প্রসেসটা চিনিতে দেখছেন? রং মিশাচ্ছেন কেন? আপনি কি কি অন্যায় করছেন একটু বলেন আমাদেরকে। স্যার এই যে যেটা দেখলেন, মানে না, মুখে বলেন। চাউলের বিষয় যেটা, মুখে বলেন কি কি হচ্ছে, অন্যায়টা কি? এই যে আতপ চাল আর চিনি গুঁড়া, আতপ চালকে আপনি পোলাওর চাল হিসাবে, চিনি গুঁড়া পোলাওর চাল হিসাবে বিক্রি করার জন্য নতুন মিশানো আর কি, আতপ চাল আর চিনি গুঁড়া একসাথে মিশানো। মিশায়ে চিনি গুঁড়া চাল হিসাবে, বেশি দামের চাল হিসাবে বিক্রির জন্য মোড়কজাত করছেন, তাও অন্য আরেকটা ব্র্যান্ডের নামে। কিন্তু স্যার আমরা বেশি দাম নেই না কিন্তু। আমি দামের পরে আসেন। অন্য আরেকটা ব্র্যান্ডের নামে করছেন। যেটা বলা হচ্ছে আপনি এটা বলেন।
মানুষের সঙ্গে প্রতারণা করছেন। আপনি পোলার চাল এগুলো বলে আপনারা আতপ চাল বিক্রি করে স্যার, দিচ্ছেন। এইটাই মার্কেটে সবচেয়ে কম দামি পোলার চাল হিসেবে সবাই কিনে। মার্কেটে কম দামি পোলার চাল হিসাবে কেনার সুযোগ তো আপনি দেননি। আপনি কি এখানে আপনার মূল্য উল্লেখ করে দিচ্ছেন যে এটার দাম 130 টাকা? কিন্তু আমি যে বিক্রি করি স্যার, আমি তো জানি যে আমি 123 টাকা, 22 টাকা, 24 টাকায় বিক্রি করি এবং তারা মার্কেটে 127, 28 তার বা মানে 30 টাকায় পরস্পর বিক্রি করে। যোগ সাজসে একটা ভোক্তাদের ঠকানোর জন্য একটা প্রতারক চক্র করে তুলেছেন আপনারা। আপনি কি কি বললেন, মুদি ব্যবসায়ী লাইসেন্স করছেন? মুদি ব্যবসায়ী লাইসেন্সের আড়ালে এগুলো কি করছেন? মোড়কজাত করছেন কেন? নকল পণ্য তৈরি করছেন, নকল তো আতপ চাল বিক্রি করেন, আপনি আতপ চাল বিক্রি করেন কম দামে, আপনি চিনি গুঁড়া উল্লেখ করছেন কেন? তো দুইটাকে মিক্স করে তো আপনি ভেজাল করে তো বিক্রি করতে পারেন না। আরেকটা জিনিস আমাদের বলতে পারেন যে চিনিটার মধ্যে রং মিলায় কোথায়, স্যার, এই তথ্যটা আমাদেরকে এটা দিতে আমি পারেন। জানি যে আপনার দক্ষিণঘাট দিকে আর আগে। দেন ওই যে ঠিকানাটা মানিকদিয়া দেন। দক্ষিণঘাট, 4 টাকা। তাহলে এই কাজ আর জীবনও করা যাবে না। আপনি আপনার নাম দিয়ে করবেন, নিজের নামে ব্র্যান্ড তৈরি করবেন, অসুবিধা আছে? না, আপনার রাজশাহী ব্র্যান্ডে করবেন। ব্র্যান্ডে ব্র্যান্ড করুক, ওই কিন্তু প্রক্রিয়া আমাদের জানি না। আমাদের মেইন নকল করা মানে কেন? কনসার্নটা কোথায় দেখেন, দুইটা জিনিস। এক হচ্ছে আপনি আতপ চাল কিনছেন, হুম। আতপ চালের কেজি হচ্ছে 70 থেকে 80 টাকা। সে এখন আতপ 80 টাকা প্লাস। আপনাদের কারণেই হয়েছে 80 টাকা প্লাস। যাই হোক, 80 টাকা প্লাস। আর সেইটাকে আপনি আরেকটা চালের সঙ্গে ভেজাল মিশিয়ে তারপরে আপনি বিক্রি করছেন হচ্ছে 130 টাকা, 140 টাকা। আর বাজারে শোনেন, আমি বলি, বাজারে চিনি গুঁড়া বিক্রি হচ্ছে এখন 180 টাকা, ক্ষেত্র বিশেষে 200 টাকা। জি, আমি বলি, আমরা তদারকি করে আপনার প্রতিষ্ঠানে যে অনিয়মগুলো পেয়েছি। জি স্যার, এটা তো অপরাধ। অপরাধ কি অপরাধ? এই আপনি মিশানোটা হয়েছে। হ্যাঁ, কম দামি চাল আরেক ধরনের চাল মোড়ক দুটা জাতীয় মিশিয়ে যেটা, সেটা একটা অপরাধ। আপনি চিনি গুঁড়া চাল হিসেবে মানে বিক্রি করছেন, এবং এই যে ঠিকানাও ভুল লিখেছেন। চাঁপাইনবাবগঞ্জ জামতলা বাজারে স্টিকার দিয়েছেন, বিভিন্ন মার্কা, অদূত মার্কার স্যার, দিয়ে আমি আপনি যেভাবে ব্যবহার কিনে করছেন। আনছি, হ্যাঁ, ওই ঠিকানা। জি স্যার, আইনের দৃষ্টিতে এটা শাস্তিযোগ্য অপরাধ। জি স্যার। ধারা 44 এবং 45 মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারিত করা, আর হচ্ছে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা, এই দুই অপরাধে আপনার 2.5 লক্ষ টাকা জরিমানা অথবা 2 বছরের কারাদণ্ড অথবা উভয়দণ্ডের বিধান রয়েছে। আপনি আপনার অপরাধ স্বীকার করেন? স্যার, অপরাধ স্বীকার করছি স্যার, জি। যেটা আর হচ্ছে কখনো আমরা এই কাজ আগে করবো না। হ্যাঁ, আপনি এই মিথ্যা বিজ্ঞাপন দিয়ে, এই যে নিম্নমানের চাল দিয়ে আপনি তাহলে স্যার, আমি চিনি গুঁড়া দিয়ে মানে করতে আমার নিজের পারবেন কোনো না। বস্তায় মোড়কজাত করতে যাই, এই ক্ষেত্রে আপনি আমার কি আপনাকে করণীয়? যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। প্যাকেজিং মোড়কজাত আইন আছে, বিএসটিআই যেসব মোড়কের বিধিবিধান আছে সেগুলো মেনে করতে হবে, এবং আপনার লাইসেন্সে আপনার নাম থাকবে প্রতিষ্ঠানের, যেন আমার যে প্রতিষ্ঠান এবং আছে, এইখানকার ঠিকানা আপনি ব্যবহার করবেন। ঠিক আছে? আপনার আর কি ব্যবসা আছে? এগুলাই চাল তারপরে আনা আপনার খাই। এখানে চিনি, আপনার চিনি পাওয়া গেল চিনি কর্পোরেশনের চিনি, যেটা আপনার এখানে থাকার কথা না। জি স্যার, এটা এগুলো কিনা আমরা না, দোকান চাইলে এগুলো আমরা আবার দিই। এগুলো সবই নকল চিনি। জি স্যার, আমাদের সরকারি যে চিনি আছে সেটা এটা না। ঠিক আছে? জি স্যার, এই এটা সকল অপরাধ বিবেচনা করে আজকে আপনাকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো। স্যার, এটা